বেড়েছে পানির উচ্চতা, তাই এই পরিবারটি ঘরের দরজায় দিয়েছে অস্থায়ী বাঁধ, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ঘরের ভেতরেই ঢুকে গেছে বানের জল, তাই বালতি দিয়ে দিচ্ছেন পানি সেচ। সকাল থেকে রান্নার প্রস্তুতি নিচ্ছিল এই পরিবারটি, ততক্ষণে উঠানে হু হু করে বাড়ছিল পানি। বৃষ্টি না হওয়ায় এমন পানি বৃদ্ধি নিয়ে তেমন শঙ্কিত ছিল না তারা। প্রস্তুতি শেষ, এবার চুলায় রান্না বসানোর পালা, কিন্তু ততক্ষণে পানির নিচে তলিয়ে যেতে থাকে চুলাটি, তাই বাধ্য হয়ে ইট বসিয়ে উঁচু করে অস্থায়ী চুলায় করতে হচ্ছে রান্না। এভাবে যত সময় গড়াচ্ছে ততই আশঙ্কা বাড়ছে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে পানি। ইতিমধ্যে জেলায় 90% এলাকা পানির নিচে। পানিবন্ধী লোকজন ছুটে যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। তিল ধরার ঠাঁই নেই আশ্রয় কেন্দ্রে। প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। এতে করে খাবার সংকটে পড়েছেন বাসিন্দারা। সোমবার বিকেলে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। একদিকে বন্যার পানি, অন্যদিকে খাবার সংকট চরম আকার ধারণ করেছে জেলা জুড়ে। জানা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলার কমলনগর, রামগতি, রামগঞ্জ, রায়পুর সহ জেলার 90% এলাকা এরই মধ্যে ডুবে গেছে পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 8 লাখ বাসিন্দা। বাজারও দামও কিছু রান্নাবান্নার করতে হারে না, মানে ঘরে পানি উঠে গেছে, যে কিছু আনতে হবে খাইতে হবে, মানে অবস্থা আছে। টুলে ব্যাগ ডুবি গেছে, আমরা একবারে অসহায়, আমরা তো থাকতে পারি না। আঙ্গ ঘরের পানি উঠে গেছে, আঙ্গুরে যদি সরকারের সাহায্য সহযোগিতা করে তাইলে আমরা বাল বাচ্চা লই খাইতাম পারি, নইলে তো আমরা খাইতাম পারতাম না। পানি উঠে গেছে, গামছা দিয়ে আসতে হয়, বাড়িতে উনানে গানানে সব পানি, চুলাতে পানি। স্থানীয়রা জানায়, একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ভারত থেকে ফেনী ও নোয়াখালী হয়ে ঢল নেমেছে লক্ষ্মীপুরে। এতে হু হু করে বৃদ্ধি পাচ্ছে পানির উচ্চতা। পর্যাপ্ত নৌকা না থাকায় উদ্ধারকারী ও ত্রাণ সহায়তাকারীরা দুর্গম এলাকাগুলোতে যেতে পারছেন না বলে জানান তারা। মোরশেদ আলম, কালবেলা।